তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়াল আদালত পরিচালনার প্রথম দিনে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে মোট 760টি মামলার শুনানি শেষে 177টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বুধবার ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে আপিল বিভাগে 95টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে 21টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে হাইকোর্ট বিভাগে 612টি মামলার শুনানি শেষে 156টি মামলার নিষ্পত্তি দেওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং প্রযুক্তি নির্ভর বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করতে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আইডি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। ফলে আইনজীবী ও সংশ্লিষ্টরা সহজেই শুনানিতে অংশ নিতে পারছেন। আদালতের তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিনের এই পরিসংখ্যানই প্রমাণ করে ভার্চুয়াল আদালত ব্যবস্থার মাধ্যমে বিচার কার্যক্রমে গতি আনা সম্ভব। ভবিষ্যতে এই পদ্ধতির আরও সম্প্রসারণ হলে দেশের বিচার ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।